হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা যারা ফেসবুক প্রোফাইল থেকে কাজ করছেন আদৌ কি ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা, আপনাদের ফেসবুক প্রোফাইলটি ইনকাম করার জন্য যোগ্য কিনা, আপনাদের ফেসবুক প্রোফাইলে কোনো রকম সমস্যা রয়েছে কিনা, আজকে আমি বিস্তারিত এই ভিডিওতে সকল কিছু দেখিয়ে দেবো। বিশেষ করে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি চেক করবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটিতে কোনো রকম সমস্যা আছে কিনা, আর যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিভাবে রিমুভ করবেন। আর একটা কথা মনে রাখবেন, যদি আপনার ফেসবুক প্রোফাইলে কোনো রকম সমস্যা থাকে তাহলে কোনোদিনই মনিটাইজেশন করাতে পারবেন না এবং কি এই ফেসবুক প্রোফাইল থেকে কখনো ইনকাম করতে পারবেন না। তাই প্রত্যেকেরই উচিত আমরা যে ফেসবুক প্রোফাইলটিতে কাজ করছি সেই ফেসবুক প্রোফাইলটি আদৌ কি ঠিক আছে কিনা সেগুলো যাচাই করা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। আমি দেখিয়ে দিব আজকে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি চেক করবেন যে কোনো সমস্যা আছে কিনা। এই ভিডিওটি যদি টোটালি সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো করে দেখেন তাহলে আমি আশা করি যে আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি জানতে পারবেন এবং কি রিমুভ করতে পারবেন, আর ফেসবুক প্রোফাইল নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তো চলেন চলে যাচ্ছি মূল ভিডিওতে কথা না বাড়িয়ে। তো বন্ধুরা, আজকে আমরা চেক করতে যাচ্ছি আমরা যে ফেসবুকের প্রোফাইল দিয়ে কাজ করছি সেই প্রোফাইল থেকে আদৌ কি আমরা ইনকাম করতে পারবো কিনা, আমাদের ফেসবুক প্রোফাইলটি ঠিকঠাক আছে কিনা, সেখান থেকে আমাদের আর্নিংটা আসবে কিনা, এই বিষয়টা আজকে টোটালি আমরা ক্লিয়ার হবো। এই জন্য আমরা চলে যাবো আমাদের ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি প্রোফাইলের আইকন রয়েছে। আপনারা ভালো করে বিষয়টা বুঝবেন, দুইটি প্রোফাইলের আইকন রয়েছে। এখানে যে প্রোফাইলের আইকনটা রয়েছে আমরা চেষ্টা করব এই প্রোফাইল আইকনটাতে আমরা ট্যাপ করব, মানে থ্রি ডট আইকনে কর্নারে যে আইকনটা রয়েছে এখানে ট্যাপ করব। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসব। আসার পর ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ট্যাপ করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে, আমরা এই সাপোর্ট ইনবক্সে ট্যাপ করে দিব। ঠিক আছে, তো এখানে ট্যাপ করার পর আমাদেরকে এই ইন্টারপেজটিতে নিয়ে আসবে। আসার পর এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, একটি হচ্ছে ইউর অ্যালার্ট। ঠিক আছে, এই দুইটি অপশন আমাদের চেক করতে হবে। যদি এই দুইটি অপশনে কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফেসবুক প্রোফাইলটিতে আমরা কাজ করে কোনো লাভ নেই, কারণ আমরা মনিটাইজেশন পাবো না। তো এখানে আমরা প্রথমে দেখবো যে রিপোর্ট অ্যাবাউট আদার্স যে অপশনটি, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো রিপোর্ট নাই। তার মানে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলটি ঠিকঠাক আছে, আমার ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা নেই, মানে কোনো রিপোর্ট নেই। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে দেখতে পাচ্ছেন যে এখানে ইউর অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে, এই ইউর অ্যালার্টে আমরা ট্যাপ করে দিব। তো ইউর অ্যালার্টে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে নো ভায়োলেশন, তার মানে হচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইলে কোনো রকম ভায়োলেশন নেই। আর যদি কোনো রকম ভায়োলেশন থাকে তাহলে যে ভিডিওগুলোতে আপনার ভায়োলেশন আসবে বা থাকবে সেই ভিডিওগুলো এখানে শো করবে, আর সেই ভিডিওগুলো দেখে আপনার ডিলিট করে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, যদি এখানে আপনার ভায়োলেশন থাকে তাহলে কিন্তু কখনোই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। আর সবসময় প্রতিদিন এই অপশনটাকে চেক করতে হবে যে আপনাদের কোনো ভিডিওতে ভায়োলেশন আসছে কিনা। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট বা ভায়োলেশন যাই বলেন না কেন একটা অপশন দেখা যাচ্ছে এরকম। তো এটা আসলে কোনো রিপোর্ট বা ভায়োলেশন কোনো কিছুই না। এটা হচ্ছে যদি আপনি পেজ নেম চেঞ্জ করেন বা প্রোফাইল নেম চেঞ্জ করেন তখন এখান থেকে আপনাকে নোটিফিকেশন দেয়। যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ লেখা আছে, আপনার এটা কি অ্যাপ্রুভ করেছে, এই জন্যই কিন্তু এই নোটিফিকেশন এখানে দিয়ে রেখেছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার যদি অ্যাপ্রুভ নাও করে তারপরেও কোনো এখানে কিন্তু এভাবে দিয়ে দিবে, কিন্তু এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলা কোনো রকম ইস্যু বা ভায়োলেশন নয়। ঠিক আছে, যদি আপনার উপরে দুইটা অপশনে ভায়োলেশন বা ইস্যু থাকে তাহলে ভাববেন যে সমস্যা আছে। তো বন্ধুরা, আমরা প্রথম অপশনগুলো চেক করলাম, এবার আমরা ভিতরে আরো কিছু অপশন রয়েছে সেই অপশনগুলো চেক করবো। আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের এই তীরের আইকনে ফেসবুকের। তো এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে, আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তো বন্ধুরা, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদেরকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসব। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে। তো আমরা এই প্রোফাইল রিকমেন্ডেশনে আমরা ট্যাপ করে দিব। ঠিক আছে, ভিডিওটি যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করছি সুন্দর করে বোঝানোর জন্য। আপনারা একদম কমপ্লিট ভিডিও দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে প্রথমে রয়েছে যে প্রোফাইল স্ট্যাটাস। হ্যাঁ, আমার আরেকটা কথা বলে রাখছি, এখানে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু রিকমেন্ডেবল রয়েছে। যদি আপনাদের প্রোফাইলটা এরকম রিকমেন্ডেবল থাকে তাহলে ভাববেন যে কোনো রকম সমস্যা নেই। আর যদি এই রিকমেন্ডেবলের আগে যে নট লেখা থাকে যে নট রিকমেন্ডেবল, যদি এরকম লেখা থাকে যে নট রিকমেন্ডেবল থাকলে কিন্তু আপনাদের প্রোফাইলের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে প্রোফাইলটাকে আপনার ঠিক করতে হবে। অথবা মানে নট রিকমেন্ডেবল
রিকমেন্ডেবল থাকলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে না, ঠিক আছে? আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং কি আপনার এই পেজটাকে একদম টোটালি ডাউন করে দেবে, ঠিক আছে? আর যাই হোক, তারপর এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে। তো আমরা এই মনিটাইজেশনে ট্যাপ করে দিব। তো আমরা যে মনিটাইজেশনে ট্যাপ করি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি কি সেটআপ গুলো পেয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ইনস্টিমেট সেটআপ পেয়েছি, স্টার সেটআপ পেয়েছি, তো এখানে আদার্স মনিটাইজেশন স্টল। তো এখানে আমরা সব ঠিকঠাক আছে। উপর দিয়ে দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ইস্যু, কোনো রকম ইস্যু নেই, সবকিছু ঠিকঠাক রয়েছে। তো বন্ধুরা, এরকম যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা ভাববেন যে আপনাদের প্রোফাইলটি ঠিক রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো এই অপশনগুলো আপনাদের প্রতিদিন চেক করতে হবে। এই অপশনগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিতে নিয়মিত কাজ করে যাবেন, অবশ্যই সফলতা পাবেন। আর যদি এই অপশনগুলোতে কোনো রকম ঝামেলা থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো ঠিক না করা পর্যন্ত কাজ করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে সবাই বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।